আমি এখন আছি টাঙ্গাইল মধুপুর এলাকায়, মানে এটা হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। তো আমার শ্বশুরের একটি কলা ক্ষেত আছে, যে কলা ক্ষেতে এখন আমি আপনাদের দেখাবো ঘুরে, কলা ছিঁড়ে খাবো। তো পাকা কলা আছে কিনা আমি জানি না, তবে কাঁচা কলা হবে, কাঁচাটাই খেয়ে দেখাবো আসলে। কলা পাড়তে যেয়ে আমার জুতাও খুলে গেছে, যাই হোক সমস্যা নেই, জুতা ঠিক করে নিছি। কলার ছড়ি দেখতেছে, এটা খাওয়ার মতো এখনো হয়নি, কাঁচা আছে। আমি এদিকে একটু খুঁজতেছি কোন কলাটা একটু পাকার মতো, মানে পুক্ত হয়েছে, যেটা আমি খাইতে পারবো। ক্যামেরা ধরে আছে আমার বউ সুমাইয়া, মানে আপনাদের ভাবি, তাকে আপনারা ভাবি বলে সম্বোধন করবেন। সো গাইস, এইখানে পাকা কলা মনে হয় না আছে, দেখতেছেন কলা ক্ষেত্র অনেক বড়ই। আপনারা আবার অন্য কিছু ভাবেন না, এখানে আসলে আমি কলা পাড়তে আইছি, মানে কলা খাইতে আইছি, চুরি করতে না। আবার অন্য কিছু না। ওইদিকে দেখা যাচ্ছে একটা ছড়ি একটু হলুদ কালার মতো হয়েছে, এখন ওই ছড়ির দিকে দেখতেছি। এই যে এদিকে বলে একটা ছড়ি বের হচ্ছে গাছ, মানে কি বলে ইত্যাদি থেকে, যাই হোক এটার কথাই আপনাদের বললাম। ও মাই গড, এখানে কি কোনো পাখির বাসা আছে? একটা পাখি এখান থেকে হ্যাঁ 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 গাইস, আমি আসলে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এখানে একটি পাখির বাসা আছে। আসলে পাখির বাসাতে কিছু আছে কিনা এটা আগে দেখতে হবে, কারণ এরকমটা আমার সাথে ফার্স্ট টাইম হলো। হ্যাঁ, এখানে গাইস ডিম আছে, আসলে গাইস এখানে ডিম আছে, তুমি তো রহন। গাইস এখানে ডিম আছে। মানে আমি কলা পেড়তে এসে এখন খুব শিহরিত হয়ে যাচ্ছি। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আসলে কি আছে এটা আপনাদের। ও মাই গড, 4টা ডিম আছে গাইস, নীল কালার ডিম। আসলে এগুলো কোন পাখির ডিম আমি বুঝতে পারতেছি না, আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এগুলোকে ডিস্টার্ব না করি, অথবা পাখিটাকে ডিস্টার্ব না করি, ওর জায়গায় আছে, আমি আমার জায়গায় থাকি। তো এদিকে আর আমি বেশি ঘোরাঘুরি না করে সামনের দিকে চলে যাই, শুধু শুধু একটা অবলা প্রাণীকে ডিস্টার্ব না করি।